আমাকে আমার মালিক বানাইছে বান্দা বান্দির জন্য, তাদের খেদমতের জন্য। ভোরবেলা যখন আমার বান্দা থেকে দুধ দোহাইয়া নিয়ে যাবে, এরপর যতটুকু বাকি থাকবে খাইয়া তুই মাওলার শুকরিয়া আদায় করবি। আমার মালিক তাকাই বলে, ওরে নেমো খারাপ, আমি ওই বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, আমার নেমা। আমি তোর বাচ্চার চাইয়া চাইয়া দেখি তোর বাড়িতে মেহমান আসছে, এমন কোনো মুরগি মোরগ নাই তুই জবাই দিবি, মুরগি জবাই করিয়া মেহমানকে খাওয়ানো লাগবে। আরে তোর বাড়িতে একটা মুরগি বাচ্চা নিয়ে নামছে, আমি তোর বিচার চাইয়া দেখি মুরগিটাকে তুই থাবা দিয়া ধরছ। মাহারা বাচ্চাগুলা চেউ চেউ করিয়া চিল্লায়, তুই ছুরিধার কইরা মুরগিটাকে জবাই করলি, চামড়া খুইলা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দা বানি, আমি তোর জন্যই বানাইছি। আরে তো আল্লাহ, তুই খা, আমার শুকরিয়া আদায় করবি। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা। আরে ফজরের সময় যখন মুয়াজ্জিন মসজিদে ফজরে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই নাকটাই না ঘুমাও। আমার হুকুম ফজরের নামাজ তোকে আমি মসজিদে পাই নাই, তোকে আমি জোহরের সময় ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি তোকে আমি পাই নাই, এশায় ডাকছি তোকে আমি পাই নাই। রমজানে রোজা রাখতে বলছি তুই রাখো নাই, পর্দা করতে বলছি পর্দা তুই করো নাই, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে তুই দেখা দাও। আরে তোদের জন্য আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোকে আমি ইবাদতের জন্য বানাইছি। হারাম হালাল পার্থক্য কইরা খাইতে চলতে বলছি, আর তুই হারাম হালাল তুমি পার্থক্য না কইরা যা পাও তা খাও। আমি তোকে আমার ইবাদতে পাই নাই। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে এক শ্রেণী আমার বাবারা নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু বাজান হারে তামিজ ইমতিয়াজ পার্থক্য না কইরা, হারাম হালাল তমিজ না কইরা খায় পরে বিভিন্ন কায়দায় সম্পদ গুছায়। কিন্তু বাজান তুমি ভালো করে যাই না রাখো, আল্লাহর হাবিবের হাদিস সত্য না মিথ্যা? যদি সত্যই হয় বাজান ভালো কইরা জানো, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে তুমি তো মিস কইরা চলো নাই, খাও নাই, চলো নাই, তোকে আমার ইবাদতে পাই নাই। এই বান্দা বান্দি তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমি ইবাদতে পাই নাই, তুই গাবি গরুটা পালছিলি দুধ খাওয়ার জন্যে, আরে বাচ্চা বংশ বিস্তার লাভ করবে বাচ্চা হওয়ার জন্যে। আমি তোর বিচার চাইয়ে চাইয়ে দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। তুই একটা ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইলি, জবাই করলি, চামড়া খুললি, গোশত নিয়ে পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বান্দা বান্দি, আমি তোর জন্যই বানাইলাম। আরে তোকে ওই গরু কাজে লাগানো অন্য কাজে তুই লাগাইয়া দিলি। তোর বিচার তুই কর, তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এ বান্দা বান্দি, তোকে কেউ জবাই কইরা খাইবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? শুইনা রাখ, শুইনা রাখ, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ আমার বান্দা বান্দিরা শুইনা যাইনারা, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এ মুসলমান, কোরআন কারীম বিশ্বাস করো না?
তাইলে পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন মাওলা জ্বালাইবে। আসলে বাজার অনেকের চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টাও নাই। কিন্তু বাজার মুসা আলাইহিস সালাম রওনা করলেন, দেখে পথের পাশে একটা পাথর যার যার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দো? পাথর বলে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। পাথর বলে, হে আমার নবী, আমার মালিকের কাছে আমার ব্যাপারে একটা সুপারিশ কইরেন, যে পাথর আপনার ভয়, জাহান্নামের ভয় কান্দে, জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী বললেন, হে আল্লাহ, পাথর জাহান্নামের ভয় কান্দে, তোমার কাছে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, তুমি পাথরকে জানাইয়া দিও কি আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মূসা আলাইহিস সালাম এসে বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ওই পথ থেকে যখন নবী রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়া বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করলি না? পাথর বলে, নবী বিশ্বাস করছি, চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কান্দতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উছিলে আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, ওই পাথর আমি নিয়াত করছি কিয়ামত পর্যন্ত আর কান্না ছাড়ব না। কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বাপ মায়ের সঙ্গে সন্তান অন্যায় করে যদি বাপ মায়ের সামনে চোখের পানি ছাইরা দেয়, বাপ মার কলিজার ভিতরে আল্লাহ মায়ার সমুদ্রে পানি বইয়া যায়। বাপ মা টান দিয়া কোলে নিয়ে বলে, বাজার যা, তোমাকে আমি মাফ কইরা দিলাম। বান্দাবান্দি গুনার পরে আমার মালিকের দরবারে দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা যদি ডাক দিয়ে বলে, আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। ওই জাহান্নামের আগুনে এমন তেজের আগুন, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যাপারে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত পুইসা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মউত তালাশি আর পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এই আগুন জাহান্নামের কে সহ্য করতে পারবো? 1 সেকেন্ড সহ্য করার শক্তি কারো নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা বিশ্বাস করছিল তাদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখে বাজান, তারা কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে গালে দাগ পরাইয়া ফেলছিল। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কবরের পাশে অনেক সময় দাঁড়াইয়া এমনভাবে অজরে কাঁদতো, কাঁদতে কাঁদতে দারুণ অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, আমি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? কলে আখেরাতের যেই কয়টা ঘাটিতে 1 নম্বর ঘাটি কবর। আমি তো জানি না আমার সঙ্গে কবরে কি ব্যবহার হবে, এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা,
দিন যায়, রাত্র যায়, বছর যায়, যুগ যায়, কাঁচাদেরই পাইকা সাদা হইয়া গেল। কই গুনার কথা মনে কইরা, জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা কই একটু চোখেও তো পানি আসলো না? তোমার শরীরটা একটু আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁপলো না?